পুলিশের ধারণা তারা এখানে ডাকাতির কারণেই কোনো দুর্বৃত্তরা এ ধরনের ঘটনা ঘটাতে পারেন বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। তবে যেমনটি বলছিলাম যে ইদ্রিস আলী তিনি দীর্ঘদিন ধরে কুয়েতে থাকেন জীবিকা নির্বাহের জন্য, এবং তার যে বাড়ি, যে এই বসত বাড়িতে তার স্ত্রী রানী বেগম 40 বছর বয়সী রানী বেগম এবং তার ছেলে ইমরান 18 বছর বয়সী, তারা দুইজনই বসবাস করছেন। এবং সেই সঙ্গে সেই বাড়িতে হাসান নামের তাদের একজন প্রতিবেশী, অর্থাৎ ইমরানের প্রতিবেশী ভাই, তিনিও কিন্তু সেই বাড়িতে থাকতেন। তাকে কিন্তু এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না, নিখোঁজ রয়েছেন এমনটি জানিয়েছেন স্থানীয় লোকজন। এবং এই ঘটনার পরপর স্থানীয় বা আশপাশের বেশ কয়েক গ্রামের মানুষজন কিন্তু জড়ো হয়েছেন এবং পুলিশ এখন পর্যন্ত ভিতরে অবস্থান করছেন এবং বাড়িটির যে সদর দরজা, সেই দরজাটি কিন্তু ভিতর থেকে বন্ধ করে দিয়ে তাদের যে প্রাথমিক তদন্ত বা ক্রাইম সিনের যে ব্যাপারটি সেটি কিন্তু পরিচালনা করছেন তারা। পুলিশ এখনো গণমাধ্যমকেও বিষয়ে এখন পর্যন্ত পরিষ্কার করে বলতে পারেননি যে কি ঘটনায় এই ঘটনাটি ঘটেছে। এবং পুলিশের সঙ্গে আমরা যেমনটি কথা বলে যেমনটি জেনেছি যে দুজনকেই কিন্তু ধারালো কোনো অস্ত্র দিয়ে ফুপিয়ে হত্যা করা হয়েছে এমনটি বলছিলেন। এবং দিবাগত রাতের কোনো একটি সময়ে কিন্তু এই ঘটনাটি ঘটেছে এবং এই ঘটনার পরপর জাহাদানির পর স্থানীয় লোকজনের যে বা আশপাশের কয়েক গ্রামের মানুষ জড়ো হয়েছেন এবং তারাও কিন্তু বিভিন্ন মন্তব্য করছেন। তবে পুলিশ যেমনটি বলছেন যে এখন পর্যন্ত তারা কিন্তু বুঝে উঠতে পারছেন যে ঠিক কী কারণে, বা গণমাধ্যমকে এখন পর্যন্ত জানাননি যে কী কারণে এই হত্যাকাণ্ড। তবে মা এবং ছেলের মরদেহটি সকালবেলায় যখন জানাজানি হয়েছে বা রক্তাক্ত অবস্থায় তাদের মরদেহ পড়ে রয়েছে তাদের নিজ নিজ শয়নকক্ষে, ঠিক এটি জানার পরেই স্থানীয় থানা পুলিশ অর্থাৎ শিবগঞ্জ থানা পুলিশকে খবর দেন এবং খবর দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে আসেন। এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে, বা সদর যে দরজাটি কিন্তু এখন পর্যন্ত বন্ধ রয়েছে এবং ভেতরে কিন্তু পুলিশের অবস্থান রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং তারা পরিদর্শনের পর হয়তো গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেবেন যে কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, কারা ঘটিয়েছেন। তবে এখন পর্যন্ত প্রাথমিকভাবে ধারণা যেহেতু কুয়েত প্রবাসী স্ত্রী এবং ছেলে এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সেক্ষেত্রে কোনো ডাকাতির কোনো উদ্দেশ্যে দুর্বৃত্তরা হত্যা করেছে কিনা বা কোনো পূর্ব শত্রুতা রয়েছে কিনা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু পুলিশ কাজ করছেন বলে জানিয়েছেন। এবং স্থানীয় লোকজন সকালে সর্বপ্রথম তারা আসলে একজন প্রতিবেশী মহিলা, তিনি আসলে জানালা দিয়ে তাদের রক্তাক্ত মরদেহ দেখতে পান এবং দেখার পর তারা থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে এবং এই মুহূর্তে ভেতরে কিন্তু কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, প্রবেশে নিষেধ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন এবং ক্রাইম সিনের যে ব্যাপারটি সেটি পরিচালনার পর হয়তো তারা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানাবেন যে কি কারণে এই হত্যাকাণ্ড। এবং আমরা যেমনকি এই এলাকায় জেনেছি যে এই বাড়িতে কুয়েত প্রবাসীর যে স্ত্রী রানী বেগম 40 বছর বয়সী এবং 18 বছর বয়সী তাদের এক ছেলে ইমরান, তারা দুইজন বসবাস করতে।